বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেল নবম পে স্কেল নিউজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের প্রতিবেদন শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই। বাংলাদেশের প্রায় 2 কোটিরও বেশি মানুষ, যাদের মধ্যে আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং লক্ষ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, তারা সবাই এখন তাকিয়ে আছেন একটি গেজেটের দিকে। আর সেই গেজেট এখন একদম দোরগোড়ায় এসে গেছে। আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা একে একে আলোচনা করব নবম পে স্কেলের ইতিহাস ও পটভূমি, বেতন কমিশন কি সুপারিশ করেছে, গ্রেড অনুযায়ী নতুন বেতনের পূর্ণাঙ্গ তালিকা, কি কি নতুন ভাতা ও সুবিধা আসছে, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কি থাকছে, পেনশনভোগীরা কতটুকু পাবেন, কর্মচারীদের দাবি ও আন্দোলনের চিত্র, বাস্তবায়নের ধাপগুলো বিস্তারিত, অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং সর্বশেষ আজকের একদম হালনাগাদ আপডেট। তাই অনুরোধ করছি, প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য থাকছে যা আপনার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম অধ্যায়, নবম পে স্কেলের ইতিহাস ও পটভূমি। দর্শক বন্ধুরা, নবম পে স্কেল বোঝার আগে একটু পেছনের দিকে তাকানো দরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 8টি জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। 1973 সালে প্রথম পে স্কেল জারি হয়। এরপর 1977, 1981, 1985, 1991, 1997 এবং 2009 সালে একের পর এক পে স্কেল এসেছে। সবশেষ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। নিয়ম ছিল প্রতি 5 বছর অন্তর নতুন বেতন কাঠামো আসবে। সেই হিসাবে 2020 সালেই নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর সময় অর্থনৈতিক অস্থিরতার কারণে সরকার সেই দিকে অগ্রসর হতে পারেনি। তারপর বৈশ্বিক অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতির চাপ এবং 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রশাসনিক অগ্রাধিকার পাল্টে যায়। ফলে দীর্ঘ 11 বছর কেটে গেছে কোনো নতুন বেতন কাঠামো ছাড়াই। এই 11 বছরে দেশে মূল্যস্ফীতি কত বেড়েছে সেটা একটু বুঝিয়ে বলি। 2015 সালে যে পণ্যটা 100 টাকায় কিনতেন, সেটা এখন কিনতে লাগে প্রায় 200 টাকা বা তার বেশি। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু বেতন একই জায়গায় আটকে রয়েছে। এই বাস্তবতাই নবম পে স্কেলকে একটি অপরিহার্য প্রয়োজনীয়তায় পরিণত করেছে। 2024 সালের 5 অগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তারা দায়িত্ব গ্রহণের পরপরই নবম পে স্কেলের সুপারিশ তৈরির জন্য একটি বেতন কমিশন গঠন করে। দ্বিতীয় অধ্যায়, বেতন কমিশন কিভাবে কাজ করেছে। 2025 সালে গঠিত এই 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশনের সভাপতি ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। এই কমিশনে ছিলেন অর্থ বিশেষজ্ঞ, সাবেক আমলা, শিক্ষাবিদ, কর্মচারী প্রতিনিধি এবং অর্থনীতিবিদরা। কমিশন প্রায় 1 বছর ধরে সারা দেশের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারী, কর্মকর্তা, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছে। তাদের সমস্যা, চাহিদা এবং প্রস্তাব শুনেছে। পাশাপাশি দেশের আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণের পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করেছে। দীর্ঘ এই পর্যালোচনা প্রক্রিয়া শেষে চলতি বছরের 21শে জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। সেই প্রতিবেদনে কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়। এই কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য 3টি পে কমিশনের প্রতিবেদন একসাথে পর্যালোচনা করে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করেছে। তৃতীয় অধ্যায়, প্রস্তাবিত গ্রেড অনুযায়ী নতুন বেতনের তালিকা। দর্শক বন্ধুরা, এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনার গ্রেডে কত টাকা বেতন হবে? প্রথমে বলে রাখি, বিদ্যমান 20টি গ্রেড কাঠামো বহাল রাখা হচ্ছে। এবার দেখি
কোন গ্রেডে কত টাকা প্রস্তাব করা হয়েছে? 1 নম্বর গ্রেডে বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা হবে। 2 নম্বর গ্রেডে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা। 3 নম্বর গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা। 4 নম্বর গ্রেডে ১ লাখ থেকে ১,৪২,৪০০ টাকা। 5 নম্বর গ্রেডে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা। 6 নম্বর গ্রেডে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা। 7 নম্বর গ্রেডে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা। 8 নম্বর গ্রেডে ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০ টাকা। 9 নম্বর গ্রেডে ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০ টাকা। 10 নম্বর গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। 11 নম্বর গ্রেডে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা। 12 নম্বর গ্রেডে ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা। 13 নম্বর গ্রেডে ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। 14 নম্বর গ্রেডে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। 15 নম্বর গ্রেডে 22,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। 16 নম্বর গ্রেডে 21 গ্রেডে 21,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। 17 নম্বর গ্রেডে 21,৪০০ থেকে ৫১,৯০০ টাকা। 18 নম্বর গ্রেডে 21,০০০ থেকে ৫০,৯০০ টাকা। 19 নম্বর গ্রেডে 20,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা এবং 20 নম্বর অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে 20,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। এখানে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আছে। 1 জুলাই 2026 থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 11 থেকে 20 নম্বর গ্রেডে অর্থাৎ নিম্ন আয়ের কর্মচারীদের বেতন ১৩৫% পর্যন্ত বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। আর 1 থেকে 10 নম্বর গ্রেডে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এটি নিম্নপদস্থ কর্মচারীদের জন্য একটি বিশাল সুখবর। মনে রাখবেন, এটি প্রস্তাবিত তালিকা। গেজেট প্রকাশের পরই চূড়ান্ত তালিকা জানা যাবে। 4র্থ অধ্যায়, নতুন কি কি ভাতা ও সুবিধা আসছে। শুধু মূল বেতন নয়, নবম পে স্কেলে অনেক নতুন সুবিধাও যোগ হচ্ছে। আসুন একে একে সেগুলো জেনে নিই। প্রথমত, টিফিন ভাতা। বর্তমানে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীরা মাসে মাত্র 200 টাকা টিফিন ভাতা পান। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে 1,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এটি 5 গুণ বৃদ্ধি। দ্বিতীয়ত, বৈশাখী ভাতা। বর্তমানে মূল বেতনের 20% বৈশাখী ভাতা পাওয়া যায়। নতুন প্রস্তাবে এটি বাড়িয়ে মূল বেতনের 50% করার সুপারিশ করা হয়েছে। তৃতীয়ত, স্বাস্থ্য বীমা। এটি একটি সম্পূর্ণ নতুন সুবিধা। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা হয়েছে। চতুর্থত, প্রতিবন্ধী সন্তান ভাতা। যে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান আছে তাকে মাসিক 2,000 টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই সুবিধা সর্বোচ্চ 2 জন সন্তানের জন্য পাওয়া যাবে। পঞ্চমত, বার্ষিক ইনক্রিমেন্ট। বর্তমানে প্রতি বছর মূল বেতনের 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। কর্মচারীরা এটি 10% উন্নীত করার জোর দাবি জানিয়েছেন। ষষ্ঠত, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আগে একটি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ ছিল। সেই সুবিধা পুনরায় চালু করার প্রস্তাব রয়েছে। সপ্তমত, 15 বছর পর স্বেচ্ছায় পেনশনে যাওয়ার সুযোগ। টানা 15 বছর চাকরি করার পর কোনো কর্মচারী চাইলে পেনশন সহ স্বেচ্ছায় অবসর নিতে পারবেন। পঞ্চম অধ্যায়, পেনশনভোগীরা কতটুকু পাবেন। দর্শক বন্ধুরা, পেনশনভোগীদের জন্য এবার বড় সুখবর আছে। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হয়। এবারও সেটি হবে। পেনশন প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং 100% পেনশন সুবিধা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। এছাড়া 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে, যা অনেক বয়স্ক পেনশনভোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কি আসছে।
দর্শক বন্ধুরা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দীর্ঘদিন ধরে এই শিক্ষকরা সরকারি সমকক্ষদের তুলনায় কম বেতনে কাজ করে আসছেন। বর্তমানে 10 নম্বর গ্রেডে একজন এমপিওভুক্ত শিক্ষকের মূল বেতন 16,000 টাকা। সব মিলিয়ে তিনি পান প্রায় 22,000 টাকা। নতুন পে স্কেলে এই শিক্ষকের মূল বেতন হবে 24,000 টাকা। শুধু মূল বেতন ও বর্তমান ভাতা যোগ করলেই মোট বেতন দাঁড়াবে প্রায় 30,000 টাকা। আর ভাতা নতুন কাঠামোতে হলে আরও বাড়বে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে যখন সকল ভাতাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন এমপিওভুক্ত শিক্ষকদের মোট বেতন বর্তমানের তুলনায় অনেক উচ্চতায় পৌঁছাবে। এটি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বেসরকারি শিক্ষকরা প্রতি বছর মূল বেতনের 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন পে স্কেল বাস্তবায়নের পর ইনক্রিমেন্ট গণনার ভিত্তি হবে নতুন বেতন, ফলে প্রতি বছরের বৃদ্ধির পরিমাণও বাড়বে। সপ্তম অধ্যায়, কর্মচারীদের আন্দোলন ও দাবি। নবম পে স্কেলের এই পুরো যাত্রায় সরকারি কর্মচারীরা কিন্তু চুপ করে বসে থাকেননি। তারা বিভিন্ন সময়ে দাবি আদায়ে সোচ্চার হয়েছেন। চলতি বছরের 5 থেকে 10 এপ্রিল সারা দেশে 6 দিনের দাবি দেওয়ার কর্মসূচি পালিত হয়েছে। কলম বিরতি, বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কর্মচারীদের প্রধান দাবিগুলো কি ছিল? প্রথমত, ধাপে ধাপে না করে একবারেই 100% নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে আংশিক বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। তৃতীয়ত, বার্ষিক ইনক্রিমেন্ট 5% থেকে বাড়িয়ে 10% করতে হবে। কর্মচারীদের এই আপত্তির কারণেই বাস্তবায়ন কমিটি 3 ধাপের পরিকল্পনা পরিবর্তন করে 2 ধাপে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এটি কর্মচারীদের আন্দোলনের একটি বড় সাফল্য। অষ্টম অধ্যায়, বাস্তবায়নের ধাপ বিস্তারিত এবং সর্বশেষ আপডেট। দর্শক বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। কিভাবে এবং কখন বাস্তবায়ন হবে? 29 জুন 2026 তারিখে ইত্তেফাক ও দেশ রূপান্তর সহ একাধিক জাতীয় পত্রিকার প্রতিবেদনে জানা গেছে যে সরকার এখন 3 ধাপের বদলে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় এগোচ্ছে। প্রথম ধাপে 1 জুলাই 2026 থেকে নতুন মূল বেতন কার্যকর হবে। 1 জুলাই 2026 তারিখের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রথম ধাপেই সম্পূর্ণ নতুন মূল বেতন একবারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। তবে গেজেটেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। দ্বিতীয় ধাপে 2027 থেকে 28 অর্থ বছরের শুরু থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ নতুন সব ভাতা কার্যকর হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পে কমিশনের সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করেছে। সেই রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই জুলাই মাসের মাঝামাঝি সময়ে গেজেট জারি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বেতন সরাসরি হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। কারণ আইবাস প্লাস সিস্টেমে নতুন বেতন কাঠামোর হিসাব আপলোড করা এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। নবম অধ্যায়, বাজেটে কত টাকা বরাদ্দ এবং কেন এটি জরুরি? 2026 থেকে 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় করা হবে। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, পুরো পে স্কেল একবারে দেওয়া গেল না কেন? কারণ চলতি অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ আছে 84,114 কোটি টাকা। আর নতুন পে স্কেল একবারে পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 1,90,000 কোটি টাকা প্রয়োজন হতো। বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতিতে এটি সম্ভব নয়, তাই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। দশম অধ্যায়, অর্থনীতিতে কি প্রভাব পড়বে? দর্শক বন্ধুরা, নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, এটি পুরো দেশের অর্থনীতিতে একটি বড় প্রভাব ফেলবে।
বর্তমানে সরকার প্রায় 14 লাখ কর্মকর্তা কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর বেতন ভাতা বাবদ বছরে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে। এই বিশাল সংখ্যক মানুষের হাতে বেশি টাকা আসলে তারা বাজারে বেশি খরচ করবেন। ফলে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, পণ্য ও সেবার চাহিদা বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। সরকারের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রাজস্ব ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হবে। তাই সরকারকে একই সাথে রাজস্ব সংগ্রহ বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। সরকার এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে যা আগামী 10 বছরের জন্য টেকসই হবে। একাদশ অধ্যায়, সচরাচর যেসব প্রশ্ন সবার মনে আসে। দর্শক বন্ধুরা, প্রতিদিন আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। চলুন সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম প্রশ্ন, পেনশনভোগীরা কি নতুন পে স্কেলের সুবিধা পাবেন? উত্তর হলো হ্যাঁ। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনভোগীদের সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হয়। 75 বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশও করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, গেজেট না আসা পর্যন্ত কি বর্তমান বেতনেই থাকতে হবে? হ্যাঁ, গেজেট প্রকাশের পরই নতুন বেতন কার্যকর হবে। তবে যেহেতু 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা আছে, তাই পরবর্তী মাসে বকেয়া সহ পাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় প্রশ্ন, 20টি গ্রেড কমিয়ে 12টি করা হবে কিনা? বর্তমানের 20টি গ্রেড কমিয়ে 12টিতে নিয়ে আসার একটি জোরালো প্রস্তাবনা সরকারের বিবেচনাধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গেজেটে জানা যাবে। চতুর্থ প্রশ্ন, নতুন পে স্কেলের পর কি আয়কর বাড়বে? 2026 থেকে 27 করবর্ষে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে যাদের বার্ষিক আয় 4 লাখের নিচে থাকবে তাদের কোনো কর দিতে হবে না। পঞ্চম প্রশ্ন, বেতন বৃদ্ধি পেলে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটিতে কি পরিবর্তন আসবে? নতুন মূল বেতনের ভিত্তিতেই প্রভিডেন্ট ফান্ডে কর্তন এবং গ্র্যাচুইটির হিসাব হবে। ফলে দীর্ঘমেয়াদে কর্মচারীদের সঞ্চয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। দ্বাদশ অধ্যায়, সর্বশেষ আজকের একদম হালনাগাদ আপডেট। আজ 3 জুলাই 2026। এখন যে সর্বশেষ তথ্য পাওয়া গেছে তা হল 1 নম্বর আপডেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। 2 নম্বর আপডেট, 1 জুলাই 2026 থেকে নবম পে স্কেল কার্যকর হয়েছে, তবে গেজেট এখনও প্রকাশিত হয়নি। গেজেট জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর আপডেট, 3 ধাপের বদলে 2 ধাপে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এটি কর্মচারীদের দাবির প্রতিফলন। 4 নম্বর আপডেট, 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের বেতন 135% পর্যন্ত বাড়ানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 5 নম্বর আপডেট, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। 6 নম্বর আপডেট, গেজেট প্রকাশের পরে টাকা সরাসরি হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তাহলে আজকের পুরো প্রতিবেদন থেকে সারসংক্ষেপ বলি। 11 বছর পর নতুন পে স্কেল এসেছে, 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এবং গেজেট জুলাই মাসের মাঝামাঝিতে আসার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন গ্রেডে বেতন 8,250 থেকে 20,000 টাকায় উঠবে। সর্বোচ্চ গ্রেডে 78,000 থেকে 1,60,000 টাকা হবে। বাজেটে 44,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পেনশন প্রায় দ্বিগুণ হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষকরাও সুবিধা পাবেন। টিফিন ভাতা 200 থেকে 1,000 টাকায় বাড়ছে। বৈশাখী ভাতা 20 থেকে 50% হচ্ছে। স্বাস্থ্য বীমা ও প্রতিবন্ধী সন্তান ভাতা নতুন সুবিধা হিসেবে যোগ হচ্ছে। এই দীর্ঘ প্রতিবেদনটা যদি আপনার কাজে লাগে তাহলে এখনই লাইক করুন এবং আমাদের চ্যানেল নবম পে স্কেল নিউজ সাবস্ক্রাইব করুন। গেজেট প্রকাশ হওয়া মাত্র আমরা আপনাদের জন্য গ্রেড অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন তালিকা এবং ধাপে ধাপে কত পাবেন তার বিস্তারিত হিসাব নিয়ে হাজির হব। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার মতামত কি।
আপনাদের মতামত আমাদের পরবর্তী প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।